হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা শিখব যে আমরা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড ফটোশপ ছাড়া কিভাবে আমরা রিমুভ করতে পারবো সেই বিষয়টি আজকে আমরা শিখব। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথম আমরা আমাদের কম্পিউটার বা মোবাইল যেটি হোক, আমরা একটি ইন্টারনেটের ব্রাউজারে চলে যাব। তো আমি আমার কম্পিউটার থেকে একটি ইন্টারনেটের ব্রাউজারে আমি চলে আসলাম। তো ইন্টারনেটের ব্রাউজারে আসার পরে আমি এখানে লিখব রিমুভ REMOVE হাইফেন তারপরে BG.AI এই লেখাটি লিখে আমি এখান থেকে এই ওয়েবসাইটে আমরা প্রবেশ করব। করার পরে আমাদের প্রথমে যে কাজটি হবে, আমরা এখান থেকে যেহেতু ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাচ্ছি, তো আপনাদের দেখানোর জন্য আমি ডেস্কটপে একটি ছবি রেখেছি। তো এই ছবিটা আমি যে ব্যাকগ্রাউন্ড সেই ব্যাকগ্রাউন্ডটি আমি এখান থেকে চেঞ্জ করতে চাচ্ছি। তো এর জন্য এখানে আপনারা এই ওয়েবসাইটের এখানে দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে যে আপলোড ইমেজ। তো এই আপলোড ইমেজে আমরা জাস্ট একটা ক্লিক করে দেব। তো আপলোডে আমরা ক্লিক করেছি, করার পর আমরা ডেস্কটপে যে ছবিটা রেখেছিলাম সেই ছবিটা এখান থেকে আমরা জাস্ট এখানে সিলেক্ট করে এখান থেকে ওপেন করে দেব। তো দেখতে পাচ্ছেন ছবিটি কিন্তু আমাদের ওপেন হয়েছে এবং দেখতে পাচ্ছেন এখানে ওপেন করার কয়েক সেকেন্ডের মাথায় কিন্তু আমাদের যে ছবির যে ব্যাকগ্রাউন্ড ছিল সেই ব্যাকগ্রাউন্ডটি কিন্তু খুব নিখুঁতভাবে কিন্তু রিমুভ হয়েছে। তো এখন আপনারা যদি চান এটাতে কোনো কালার দেবেন তাহলে বাম পাশে এই সিলেক্ট কালার ব্যাকগ্রাউন্ড রয়েছে, এখানে যে কোনো কালারে আপনারা যদি ক্লিক করেন সেই কালারটা কিন্তু এখানে ছবির ব্যাকগ্রাউন্ডে কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তো আপনারা কালার সিলেক্ট হওয়ার পরে আপনারা চাইলে কিন্তু ছবিটা কিন্তু এখান থেকে কিন্তু নিচ থেকে কিন্তু ডাউনলোড করতে পারেন। তো এছাড়া যদি আপনারা এই ছবির যদি অন্য কোনো ব্যাকগ্রাউন্ড দিতে চান তাহলে কিন্তু আপনারা যে অ্যাড ব্যাকগ্রাউন্ড লেখা দেখতে পাচ্ছেন এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে কিন্তু ন্যাচারাল কিন্তু শত শত ব্যাকগ্রাউন্ড কিন্তু রয়েছে। তো আপনারা এখান থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ড কিন্তু সিলেক্ট করে দিতে পারবেন। এখানে কিন্তু শত শত ব্যাকগ্রাউন্ড রয়েছে। আমরা যদি একটা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ছবিতে কিন্তু অটোমেটিকভাবে সেট হয়ে যাচ্ছে। তো আপনারা এখানে আরও অসংখ্য ব্যাকগ্রাউন্ড রয়েছে, আপনারা ইচ্ছা মতো কিন্তু এখান থেকে ব্যাকগ্রাউন্ড কিন্তু দিতে পারবেন। তো এখান থেকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দেওয়ার পরে ডান করলে কিন্তু আপনাদের সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। অথবা আপনাদের পছন্দের যদি কোনো ব্যাকগ্রাউন্ড থেকে থাকে তাহলে সবার উপরের দিকে এখানে দেখতে পারবেন যে আপলোড লেখা রয়েছে। এই আপলোডে যদি ক্লিক করেন তাহলে আপলোডে ক্লিক করলে কিন্তু আপনাদের সেই ব্যাকগ্রাউন্ডটা যেখানে রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখান থেকে আপলোড করে দিতে পারবেন। তো আপনারা এখান থেকে খুব সহজেই আপনারা ব্যাকগ্রাউন্ড নিখুঁতভাবে চেঞ্জ করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে এবং আশা করি পুরো ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা। তো এই ছিল মূলত আজকের ভিডিও। তো ধন্যবাদ সবাইকে।